ভীষ্ম কে? কেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন? ইক্ষ্বাকু বংশীয় এক রাজা, যিনি বহু যজ্ঞ করে স্বর্গে গিয়েছিলেন। একদিন মহাভীষ যখন দেবতাদের সঙ্গে ব্রহ্মার সভায় বসে মহাভীষ অপলক দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়েছিলেন, ব্রহ্মা সেটা লক্ষ্য করে মহাভীষকে ও গঙ্গাকে পুনরায় মর্তলোকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন। যথাসময়ে মহাভীষ শান্তনু নাম নিয়ে প্রতীপ রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করেন। পরে শান্তনু হস্তিনাপুরের রাজা হন। রাজা শান্তনু একদিন ছদ্মবেশী গঙ্গাদেবীর প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলে গঙ্গাদেবী এই শর্ত দেন যে তার কোনো কাজে রাজার নিষেধ থাকবে না। সেই শর্তে রাজি হয়ে বিবাহের পর রাজা দেখেন যে এক একটি পুত্র সন্তান নিলে তার স্ত্রী তাদের গঙ্গা নদীতে ভাসিয়ে আসেন। পরপর 7 বার এই কষ্ট সহ্য করার পর 8বার আর থাকতে না পেরে প্রতিবাদ করলেন রাজা। তখন গঙ্গাদেবী নিজের পরিচয় দিয়ে শর্তানুযায়ী বিলীন হয়ে যান। এই পুত্রই বড় হয়ে হলেন দেবব্রত। মহাভারত, হরিবংশ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে সত্যবতী শাপগ্রস্তা অপ্সরা অদ্রিকার কন্যা। অভিশাপের কারণে অদ্রিকা মৎস্যে পরিণত হয়ে যমুনায় বাস করত। একদা দাস নামক ধীবরের জালে ধরা পড়ার পরে তার গর্ভ থেকে 2টি সন্তান পায়। যে সন্তান দুটিকে রাজার কাছে নিয়ে গেলে রাজা পুত্র সন্তানটিকে গ্রহণ করেন এবং কন্যা সন্তানটিকে দাসকে লালন পালন করতে বলেন। নাম হয় মৎস্যগন্ধা। বড় হয়ে সত্যবতী নাম ধারণ করে তার বাবার আদেশে যমুনার খেয়া পারাপারের কাজে লাগলেন। ঘটনাক্রমে ঋষি পরাশরের আশীর্বাদ এবং ভালোবাসায় সত্যবতী হয়ে ওঠে যোজনগন্ধা। রাজা শান্তনু ধীবর রাজকন্যা সত্যবতীর রূপে মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। সত্যবতীর পিতা শর্ত দেন যে তার কন্যা যখন শান্তনুকে বিয়ে করবে তখন শান্তনুর প্রথম সন্তান অর্থাৎ দেবব্রত রাজা হতে পারবেন না এবং তার পরবর্তী কোনো সন্তানও রাজা হতে পারবে না। এই শর্তেই পিতা শান্তনুর পাশে দাঁড়িয়ে দেবব্রত অত্যন্ত কঠোর এক প্রতিজ্ঞা করেন। তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন এবং কখনো রাজার আসন গ্রহণ করবেন না। তিনি প্রতিজ্ঞা করেন যে হস্তিনাপুরের সিংহাসন খালি থাকলেও তিনি কখনো তাতে বসবেন না এবং তিনি নিজের পিতা এবং সত্যবতীর পুত্রদের রাজ্যভার গ্রহণে দায়িত্ব নেবেন। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে দেবব্রত হয়ে উঠলেন ভীষ্ম। ভীষ্মের প্রতিজ্ঞা হল কৌরব পাণ্ডবদের পিতামহ ভীষ্মের নেওয়া এক কঠোর প্রতিজ্ঞা, যেখানে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, রাজা হবেন না এবং যখনই হস্তিনাপুরের সিংহাসন খালি হবে তখনই তার ভবিষ্যৎ বংশধরদের মধ্যে অন্য কেউ রাজা হতে পারবেন। এই ভয়ানক প্রতিজ্ঞা গ্রহণ ও তা পালনের ক্ষমতা দেখানোর কারণে দেবব্রত ভীষ্ম নামে পরিচিত লাভ করেন এবং ভীষ্ম প্রতিজ্ঞা হিসেবে এই ঘটনা ইতিহাসে অমর হয়ে রয়েছে।